হ্যালো গাইস, আজকে সকালে গেছিলাম জিমে। জিম থেকে এসে এই রবিবারের দুপুরই বেরিয়ে পড়েছি। আসলে কি বলতো, লাস্ট দুদিন ধরে না আমার কেমন যেন একটা বিরিয়ানি ক্রেভিং হচ্ছে। আর আমার কাছে বিরিয়ানি মানেই দাদা বৌদি। দাদা বৌদি ছাড়া অন্য কোনো অপশন হতেই পারে না। যেরকম ভাবনা সেরকমই কাজ। আমি ব্যারাকপুরে চলে এসেছি, বাট আসার পরে এটা আমি কি দেখছি, তোমরাও দেখো। মানে লাইনটা কোথায় শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে সেটাই আমি বোঝার চেষ্টা করছিলাম। মানে ও মাই গড, এটা কি? মানে যারা লাইনে রয়েছে তারা আদেও আজকে ভিতরে যাওয়ার চান্স পাবে? তো আমি এটাই ভাবছিলাম। তো দাদা বৌদি হোটেলের তো এই লাইন তোমরা দেখো। দেন ভাবলাম দাদা বৌদির রেস্টুরেন্টে যাওয়া যাক। দেন মোড় ঘুরতে না ঘুরতেও এখানেও দেখি সেম অবস্থা। এই লাইন তো পুরো স্টেশনের কাছাকাছি চলে গেছে। আমি তোমাদেরকে পার্সোনালি বলছি, তোমরা যারা দাদা বৌদিতে আসার প্ল্যান করছো, এই উইকেন্ড অন্তত অ্যাভয়েড করো, নাহলে এই অবস্থা হবে। বা কবে গিয়ে তোমরা বিরিয়ানি পাবে আই ডোন্ট নো। আমি আরও একবার লাইনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সে যাই হোক, আজকে তো আমার দাদা বৌদিতে বিরিয়ানি খাওয়া হলো না। দেন আমি ডিরেক্ট চলে এসেছি ডিবাপিতে, কেননা আজকে আমাকে বিরিয়ানি খেতেই হবে। এখানেও আজকে সানডের জন্য রাশ রয়েছে, বাট দাদা বৌদির তুলনায় অনেকটাই কম। আমি এখানে অর্ডার দিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি। আমি মাটনের পিসটা অ্যান্ড গ্রেন কোয়ালিটিও তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিচ্ছি। ডিবাপির বিরিয়ানি তো নো ডাউট ভালো, বাট দাদা বৌদির মতো না। আচ্ছা, তোমরা কোনটা পছন্দ করো বলো তো, ডিবাপি না দাদা বৌদি? আমাকে কমেন্ট বক্সে জানিও। অ্যান্ড লাস্টে আমি নিয়েছি এই ফিরনিটা, আমার দারুণ ইয়াম্মি লেগেছে। তোমরা ডিবাপিতে গেলে মাস্ট ট্রাই ইট। দেখো এর মধ্যে কাজু আলমন্ড দেওয়া রয়েছে। ও, এটাকে তো আলমন্ড না আমন্ড বলে, তাই না? এনিওয়ে, তাহলে চলো আজকের জন্য টাটা। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর আপডেটস।